একবার ভাবুন তো, একটা সমুদ্র যার নিচে এমন জায়গা আছে যেখানে মানুষ তো দূরের কথা, কখনো সূর্যের আলোও পৌঁছাতে পারে না, যেখানে জাহাজ ঢুকলে কোনো সংকেত পাঠাতে পারে না, কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায় না, আর এমন শব্দ শোনা যায় যা পুরো পৃথিবী কাঁপিয়ে দেয়। আজ আমরা কথা বলবো প্রশান্ত মহাসাগরের 8টি এমন রহস্য নিয়ে যেগুলো বিজ্ঞান আজও পুরোপুরি ব্যাখ্যা করে উঠতে পারেনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষ রহস্যটা জানলে আপনি সমুদ্রের দিকে তাকাতেও ভয় পাবেন। রহস্য 1, মারিয়ানা ট্রেঞ্চ, পৃথিবীর শেষ সীমা। প্রশান্ত মহাসাগরের গভীরে আছে একটা জায়গা যার নাম মারিয়ানা ট্রেঞ্চ। এটা পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা। এটা এতই গভীর যে যদি পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্টকে সেখানে ফেলে দেওয়া হয়, তাহলেও পাহাড়টা পুরোপুরি ডুবে যাবে। এখানে পানির চাপ এতই ভয়ঙ্কর, 1 সেকেন্ডেই একটা সাবমেরিন ভেঙে যেতে পারে। কিন্তু ভয়ঙ্কর বিষয়টাকে জানেন? এখানে এমন প্রাণী পাওয়া যায় যাদের চোখ নেই, রক্ত নেই, আর আলো ছাড়াই তারা বছরের পর বছর বেঁচে থাকে। প্রশ্ন হলো, এত ভয়ঙ্কর পরিবেশে এই প্রাণীরা এলো কোথা থেকে, আর তারা বেঁচে আছে বা কীভাবে? রহস্য 2, শিপ গ্রাভিয়ার্ড, জাহাজ যেখানে হারিয়ে যায়। প্রশান্ত মহাসাগরের কিছু এলাকায় শত শত জাহাজ নিখোঁজ হয়েছে। কোনো ঝড়ের খবর নেই, কোনো সোর্স সিগন্যাল নেই, কোনো ভাঙা অংশও পাওয়া যায়নি। এক মুহূর্তে জাহাজ ছিল তো পরের মুহূর্তে আর নেই। এই এলাকাগুলোকে বলা হয় শিপ গ্রাভিয়ার্ড। কেউ বলে গভীর স্রোত টেনে নিয়ে যায়, কেউ বলে এখানে কম্পাস কাজ করে না। কিন্তু এত জাহাজ একসাথে কিভাবে হারিয়ে যায় সেটা আজও এক রহস্য। রহস্য 3, ডেভিল সি, জাপানের অভিশপ্ত সমুদ্র। বারমুডা ট্রায়াঙ্গেলের কথা সবাই জানে, কিন্তু খুব কম মানুষই জানে প্রশান্ত মহাসাগরে আছে ডেভিল সি। এই জায়গায় জাহাজ উধাও হয়, বিমান রাডার থেকে হারিয়ে যায়। জাপানে জেলেরা বলে এখানে হঠাৎ আকাশের রং বদলে যায়, কম্পাস ঘুরতে থাকে, আর রাতের বেলা সমুদ্রের বুক থেকে অদ্ভুত আলো উঠে আসে। এক সময় জাপান সরকার পর্যন্ত এই এলাকা এড়িয়ে চলতে বলেছিল। এটা কি প্রকৃতির কোনো খেলা, নাকি এর পিছনে আছে অন্য কোনো রহস্য? রহস্য নাম্বার 4, বিশাল অজানা সমুদ্র প্রাণী। প্রশান্ত মহাসাগরে মাঝে মাঝেই ধরা পড়ে বিশাল ছায়ার ছবি। জেলেরা দাবি করে তারা এমন প্রাণী দেখেছে যেগুলো নীল তিমির থেকেও বড়, লম্বা সুর, ভয়ঙ্কর চোখ, আর এমন গতি যা কোনো পরিচিত প্রাণীর সাথে মেলে না। অনেকে মনে করে এগুলো হয়তো প্রাচীন কোনো প্রাণী যা বিলুপ্ত হয়নি, অথবা আমরা এখনও সমুদ্রের আসল বাসিন্দাদের চিনিই না। রহস্য 5, দ্য ব্লোব, যে শব্দ বিজ্ঞানকেও ভয় দেখিয়েছিল। 1997 সালের বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরে একটি শব্দ রেকর্ড করেন। এই শব্দের নাম দেওয়া হয় দ্য ব্লোব। এই শব্দ এত জোরে হয়েছিল যে হাজার হাজার কিলোমিটার দূর থেকে শোনা গিয়েছিল। প্রথমে সবাই ভেবেছিল এটা কোনো বিশাল প্রাণীর ডাক, পরে বলা হয় বরফ ভাঙার শব্দ। কিন্তু আজও নিশ্চিতভাবে কেউই বলতে পারে না এই শব্দের আসল উৎস কী ছিল। রহস্য 6, সমুদ্রের নিচে আগ্নেয়গিরি। আমরা আগ্নেয়গিরি বললেই পাহাড়ের কথা ভাবি, কিন্তু আপনি জানেন কি প্রশান্ত মহাসাগরের নিচে হাজারের বেশি আগ্নেয়গিরি আছে। অনেক সময় কোনো সতর্কতা ছাড়াই এই আগ্নেয়গিরিগুলো বিস্ফোরণ ঘটায়। বিজ্ঞানীরা মনে করেন এই কারণে হঠাৎ বিশাল ঢেউ, ভয়ঙ্কর সুনামি তৈরি হয়। সমুদ্রের নিচে আগুন শুধু কল্পনায় গা ছমছম করে। রহস্য 7, ডুবে যাওয়া হারানো শহর। স্যাটেলাইট ছবিতে প্রশান্ত মহাসাগরের নিচে অদ্ভুত কিছু গঠন দেখা গিয়েছে। সোজা রেখা, চৌকো কাঠামো, যেন রাস্তা আর দালানের অংশ। অনেকে বিশ্বাস করে হাজার হাজার বছর আগে এখানে উন্নত কোনো সভ্যতা ছিল, যা এক ভয়ঙ্কর বিপর্যয়ে সমুদ্রের নিচে তলিয়ে গিয়েছে। এটা কি সত্যি, নাকি প্রকৃতির এক ভয়ঙ্কর কাকতালীয় রূপ? রহস্য 8, ডেড ওয়াটার জোন। এখান থেকে ফেরা যায় না। প্রশান্ত মহাসাগরের কিছু অংশে এমন স্রোত আছে যাকে বলা হয় ডেড ওয়াটার জোন। এখানে ঢুকলে জাহাজ থেমে যায়, ইঞ্জিন কাজ করে না, আর মানুষ অদ্ভুতভাবে পানির নিচে টেনে নেওয়া হয়। অনেক ডাইভার
এখানে গিয়ে আর কখনো ফিরে আসেনি। কেউ বলে এটা প্রাকৃতিক ঘটনা, কেউ বলে এখানে এমন কিছু আছে যা আমাদের ফিরে আসতে দেয় না। প্রশান্ত মহাসাগর শুধু পানি নয়, এটা ভয়, রহস্য আর অজানার এক বিশাল রাজ্য। আপনার কি মনে হয় এই রহস্যগুলোর পিছনে বিজ্ঞান দায়ী, নাকি এমন কিছু আছে যা মানুষ এখনো জানে না? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।